দুর্বল টুর্বল আসেনি, কোথাও দেখবি মরক আমার বেশি বসে থাকেনি। আর পানি টানি কীরকম খায়, প্রতিদিন পানির একটা সমতা থাকতে হবে। প্রতিদিন কত লিটার পানি, হঠাৎ করে যদি কমে যায় বা হঠাৎ করে বাড়ি যায়, বুঝছি খাদ্য মনে কর প্রতিদিন কয় বস্তা যার, প্রতিদিন কী পরিমাণ খাবার যার, হঠাৎ করে যদি কমে যায় খাবার, এভাবে লক্ষ্য করবি। মরক কোনো বেশি বসে থাকেনি, কোনো জড়োই থাকেনি, কিছু লক্ষণ সবসময় ইয়া করতে হবে। মুরগির কোনো অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা যায়নি, হঠাৎ করে কোনো প্রকার অস্বাভাবিক হয়ে গেছে নি, কোনো হঠাৎ করে মরকগুলো ঝিমাইতেছে নি, মানে এসব দিক তুই চিন্তা করতে হবে বেশি করে, বুঝলি। এগুলো খুব ঠান্ডা মাথায় সবসময় খেয়াল করবি, কারণ মরগের কোনো একটা অসুবিধা আসার আগে যে কোনো লক্ষণ দেখা যায়, এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, বুঝলি। আর এখন হঠাৎ করে বাতাস, হঠাৎ করে আবার গরম হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে যায়, এই যে কখন বাতাস মারে তখন একটু উঠে দিবি, যে পর্দা নামাই দিবি এক সাইডে, এই যে আবার বেশি গরম টরম হয়ে গেলে তখন উঠে দিবি। এইসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আর যদি জায়গা কম হয় দরকার আরও বাড়াই দে, মরক ফাঁকা ফাঁকা হোক, আরও এইদিকে জায়গা বাড়াই দে, হ্যাঁ জায়গা বাড়াই দে, মরক ফাঁকা ফাঁকাভাবে থাকুক। এখন একটু গরম হিট বেশি তো, দরকার স্পেস আরও বাড়া, মরক একদম যে ফাঁকা জায়গায় ঘোরাঘুরি করতে পারে, জায়গা যেন অধিক পরিমাণ জায়গা থেকে মরক যেন ঘোরাঘুরি করতে পারে, ঠান্ডা গরম যেন ইয়ে না হয়, অনুভব না হয়। কিন্তু মোটামুটি এখন তো মোটামুটি মরা টরা কোনো ইয়ে নাই, কেমন যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যখন একটু বসি টসি থাকে এখন খেয়াল করবি যে বসি রয়েছে কেন, এই মরকটা একটু বসি রয়েছে কেন, এগুলো একটু খেয়াল করবি। কোনো অসুবিধা হয়নি, মরক কোনো সাফা পড়ছে নি, কোনো জাফাজাফির মধ্যে সাপ খাননি, এসব ব্যাপারগুলো একটু চিন্তা করবি। এখন রাত 11টা, যতক্ষণ মানে জাগন থাকস এতক্ষণ মানে এই খেয়াল করে বাড়ি ছাড়ি দিই, বুঝলি। সেইবারও আমি গেছি, দেখছি যে মোটামুটি সবাই ইয়ে হয়েছে, যতক্ষণে জাগন থাকস কিছুক্ষণ পর পর বাড়ি ছাড়ি দিবি, বুঝলি। আর একটু সতর্কতার সাথে এই সময়টা মানে আমাকেও বড় একটা ইয়ে গেছে, কিন্তু আমরা এখন খুব সতর্কতার সাথে ইয়ে করতে হবে, বুঝলি। আর এগুনরে আঙ্গো স্টাফ এগুনরে এদিকে ঢুকতে দিবি না, এরা বিভিন্ন জায়গায় কাজ করিয়ে আসে ওই দিক সেদিক থেকে, এদেরকে ঢুকতে দিবি না, বুঝলি। এদেরকে একদম এই ঘরে ঢুকতে দিবি না, তোরা এই ঘরে আসিস না। মুরগির ব্যাপারে খুব একটা সচেতন থাকতে হবে, আমাদের বড় একটা ধাক্কা লাগছে, আমরা এসব ব্যাপার নিয়ে এখন খুব সতর্ক থাকতে হবে।